নমস্কার। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই প্রোগ্রাম দেখছেন তাদের প্রণাম জানাই এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান সঠিক দিশা। সরাসরি লাইভ অনুষ্ঠানে আছি। লাইভ অনুষ্ঠানে অনেকদিন পরেই এলাম, কাজবাজের চাপ রয়েছে। শুধুমাত্র লাইভ করলে তো হবে না, আপনারা যারা সাধারণ মানুষ তাদের সঙ্গে সাক্ষাতের একটা ব্যাপার আছে। প্রত্যেকটা চেম্বারে আপনারা যেভাবে আসছেন, যেভাবে সহযোগিতা করছেন, যেভাবে আমার কাছ থেকে হেল্প পাচ্ছেন তাতে আমি নিজেই অভিভূত। এবং শুধুমাত্র আপনি আসছেন না, আপনারা আসছেন না, আপনাদের সঙ্গে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রিলেটিভস তাদেরকে নিয়ে আসছেন। হ্যাঁ, দীর্ঘ কয়েক বছর হয়ে গেল আমি এই প্রফেশনে আছি, সততার সঙ্গে আমি কাজ করি। যেটা পারি ইয়েস, যেটা পারি না ডাইরেক্ট না বলে দিই। কোনো প্রতিশ্রুতি পছন্দ করি না। আচার্য শ্রী দুলাল, আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, নামটাই না। কাজ জানতে হবে, সাবজেক্ট জানতে হবে, সায়েন্স ম্যাথমেটিক্যাল সাইট জানতে হবে। সমস্যা আপনার রয়েছে, সেই সমস্যার চুলচেরা বিশ্লেষণ সেটা করে তারপরে প্রতিকার। হাসি ফুটবেই, আপনি হাসবেন এবং এই হাসি কোনো কৃত্রিমতার হাসি নয়, অন্তরের অন্তঃস্থল থেকে হাসি আপনার আসবেই। এই হাসি সুখের হাসি, আনন্দের হাসি। এই হাসি পরম তৃপ্তি, পরম পাওয়া, পরম প্রাপ্তির হাসি। হবেই জীবনে একবার, অনলি ওয়ান টাইমস, একবার। আপনার জীবনের যে গ্রাফ, আপনার জীবনের অনেক কিছু ভাবনা চিন্তা আছে, তার একটা সঠিক প্ল্যানিং, ডিজাইনিং সেটা করে নেওয়াটা উচিত। অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল পরিষ্কার বলে, উইদাউট ডিজাইনিং কখনোই কোনো কিছু পরিপূর্ণতা পায় না বা পরিপূর্ণভাবে তৈরি করা সম্ভব নয়। একটা বাচ্চা ছেলে যে এখন হয়তো 5-6 পড়ছে, আপনি গার্জেন, আপনি ভাবছেন আমি আমার ছেলেটিকে ভালো ডক্টর বানাবো, নাম করা ডক্টর বানাবো, প্রতিষ্ঠিত ডক্টর বানাবো। আপনি তাকে সেইভাবে তৈরি করার চেষ্টা করছেন এই ক্লাস 4 থেকেই, কিন্তু তার ডেস্টিনি, তার জন্মকুণ্ডলী, তার জন্ম ছক যদি দেখায় যে সে ডক্টর হয়তো পড়াশোনা করবে, বাবা মায়ের চাপে পড়ে সে সায়েন্স নিয়ে পড়বে, পরবর্তীতে ডক্টরি নিয়ে পড়বে, কিন্তু কেরিয়ার সেভাবে ডেভেলপমেন্ট করতে পারবে না, প্রতিষ্ঠা পাওয়া সেটা পারবে না। বরং সে যদি কোনো বিজনেস সাইটে যদি যায়, একজন বিখ্যাত বিজনেসম্যান সে হতে পারে। এই ডেস্টিনি, এই জন্মকুণ্ডলী, এই জন্ম ছক আগে থেকে বলে দেয়, সমস্ত কিছু লেখা আছে এতে। আমরা জোরপূর্বক এই লাইন নয় এই লাইনে যাব, হবে না, সম্ভব নয়। কারণ যেটা আমাদের ললাটে লিখে এনেছি সেটাই ঘটবে, সেটাই হবে। এবং আমরা যখন জন্মগ্রহণ করেছি, আমরা যখন জন্মগ্রহণ করেছি একটা নির্দিষ্ট তারিখে জন্মগ্রহণ করেছি, একটা নির্দিষ্ট ডেট, একটা টাইম, একটা স্থান। এই জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান যার উপর বেস করে টোটালি সায়েন্স, টোটাল ম্যাথ, অ্যাস্ট্রোনমির উপর বেস করে
যে ছকটা তৈরি করা হয়, যেটাই হলো অ্যাস্ট্রোলজির ছক। আপনি চাইলেও তাকে কিন্তু পরিবর্তন করতে পারবেন না। আপনি চাইলেও, হাজার চেষ্টা করলেও সেটাকে কিন্তু আপনি পাল্টাতে পারবেন না। জন্মগ্রহণ আপনি একবারই করেছেন, জন্মগ্রহণ আপনি একটা ডেটেই করেছেন, একটা সময় করেছেন, পাল্টানো সম্ভব নয়। আপনার ডেস্টিনিতে যদি চাকরি যদি না থাকে, আপনি হাজার চেষ্টা করুন তো। আপনার ডেস্টিনিতে, আপনার জন্ম ছকে সরকারি চাকরি যদি না থাকে, আপনি হাজার চেষ্টা করুন, হবে না। তাতে আপনি 10 হাতে 20টা আংটি পরুন, আর গলায়, ঘাড়ে, কোমরে, হাতে, মাথায় কবচ ধারণ করুন, যাই করুন, হোমযজ্ঞ করুন, হবে না। কারণ আপনার নেই। কিন্তু আপনি আগে থেকে না জেনে যদি সে তার পেছনে দৌড়াতে থাকেন, সেই দৌড়াতে গিয়ে আপনি 2 বছর 5 বছর টাইমটা লস করবেন। টাইম, সময় কি পাবেন? হ্যাঁ পাবেন। 2 বছর বা 5 বছর পর অ্যাজ এ ফেলিওর পারসন, ব্যর্থ মানুষ, সেটা হতে পারবেন। কনভার্ট করবেন অন্য লাইনের জন্য। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুল, আপনার ভাই, আপনার দাদা, আপনাদের বন্ধু। আমি পরিষ্কার বলছি, ডিজাইনিং, পরিকল্পনা, এবং সেই ডিজাইন পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাওয়া উচিত। আমি এভাবেই কাজ করি, আমি এভাবেই কাজ করে দিই। যে করে আমার প্রত্যেকটা চেম্বারে যে সমস্ত মানুষ আমার কাছে এসেছে, তারা প্রত্যেকেই সেকেন্ড টাইম অন্যদেরকে নিয়ে আসছে। আমি একবার বলি, একবার সুখ শান্তি সমৃদ্ধি, একবার আসতে হবে। আচার্য সিদুলাল, হবে না বলে কিছু নেই, হতে হবে। প্রবলেম কোথায়? সমস্যাটা কোথায়? সেই সমস্যার সঠিকভাবে, সঠিক পদ্ধতি মেনে, সঠিক পন্থা অবলম্বন করে যদি সেই গ্রহ দোষ, অশুভ দোষ, অশুভ যোগ যদি সংশোধন যদি করা যায়, আপনি রেজাল্ট কেন পাবেন না? নিজেকে প্রশ্ন করুন তো, কেন পাবেন না? পাওয়া যাবে। তার জন্য দরকার সঠিক মানুষের, তার জন্য দরকার যিনি সাবজেক্ট জানেন, তার জন্য দরকার যিনি পদ্ধতি জানেন, যার জন্য দরকার যিনি সঠিক পন্থা জানেন, তার জন্য দরকার যিনি সঠিকভাবে কাজটা জানেন। অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। হ্যাঁ, আমি এইভাবেই বলে দিই, লালটাকে লাল বলি, সাদাটাকে সাদা। হবে না কেন? হবে নাটা কেন? সঠিকভাবে এগিয়ে যেতে হবে। সমস্যা আছে, সমস্যার সমাধানও আছে। সেই সমাধান একজন সঠিক অ্যাস্ট্রোলজার, একজন প্রকৃত জ্ঞানী অ্যাস্ট্রোলজার, তিনি একদম ডিপ পয়েন্টে গিয়ে তিনি অ্যানালিসিস করে বার করে নিয়ে আসবেন। প্রতিকার, প্রতিকার দুটো পদ্ধতিতে আমি করি। পিওর অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে আমি করি, আমি প্রতিকার করি তন্ত্রের উপর বেস করেও। তন্ত্র একদম দুটোকে কম্বাইন করে আমি রেজাল্ট দিই, কথা বলাতে পারি। গত বুধবার অমাবস্যা গেল, ছিলাম না আমি। কাজ করতে হয়, কাজ জানতে হয়, সঠিকভাবে পদ্ধতি মেনে কাজ করতে হয়। হবে না কেন? একটা মেয়ের দাম্পত্য জীবন নষ্ট, একটা মেয়ের পারিবারিক জীবন নষ্ট। প্রথম বিবাহ হয়ে গেছে, 5 বছর পর 6 বছর পর সেকেন্ড ম্যারেজ আবার হলো, সেখানে সুখ নেই, শান্তি নেই, সেখান থেকে ডিস্টার্ব হয়ে বেরিয়ে যাচ্ছে। তৃতীয়বার আবার বিয়ে হলো,
আগে তো দেখতে হবে তার যে পাত্র, বিবাহিত স্থান, বিবাহিত ভাব, সেভেন্থ, বিবাহ যেখান থেকে বিচার করা হয়, বিবাহ জীবনের সুখ, বিবাহ জীবনের শান্তি, বিবাহ জীবনের স্বামী স্ত্রীর মধ্যে যে বন্ডিং, সেই জায়গাটা তো আগে দেখতে হবে। আমি সেই জায়গাটা না দেখে আমি তাকে একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার বারবার বিবাহ আসনে বসালে কি হবে? কোনোদিনের জন্য সে শান্তি পাবে না, সম্ভব নয়। আমাকে ওই জায়গাটা আগে কভার করতে হবে। আমি যদি ওই জায়গাটা সঠিকভাবে প্রতিকার করতে পারি, তাহলে প্রথম ম্যারেজই টিকে যাবে, প্রথম দাম্পত্য জীবনই হ্যাপি হবে। হ্যাঁ, অনেক মানুষ আছেন আমার এই অনুষ্ঠান দেখছেন, আমার কাছে এসেছেন, প্রতিকার করিয়েছেন, রেজাল্ট পেয়েছেন, পরবর্তী তাদের ভাই, দাদা, রিলেটিভ তাদের নিয়ে আসছেন বর্তমানে। আমি এভাবেই বলি। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি বরানগর থেকে বলছি। বরানগর। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার মেয়ের বিষয়ে জানতে চাইছি। মেয়ের নাম কি? মেয়ের নাম স্নেহা সেন। শ্রেয়া সেন। শ্রেয়ার ডেট অফ বার্থ বলুন। 29 আগস্ট 1990। 1999 সাল 29 তারিখ আগস্ট মাস। 90 সাল 1999। 1990, সরি, 29 তারিখ আগস্ট মাস। আগস্ট বললেন তো? হ্যাঁ 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 হ্যাঁ। 1990 সাল। জন্ম সময় বলুন। জন্ম সময় হলো 5:15 PM। সন্ধে 5:15। জন্মস্থান কোথায়? জন্মস্থান বরানগরী। বরানগর। আমার অনুষ্ঠান আজ প্রথম দেখছেন? না না না, আমার ছেলের জন্য গেছিলাম তো আপনার কাছে। তাই? কি নাম জানো? হ্যাঁ, কোন চেম্বারে? না না না, ছেলের নাম কি? ছেলের নাম শরদিন্দু সেন। ও, কেমন আছে ছেলে এখন? ছেলে এখন আগের থেকে একটু ভালো আছে। খুব ভালো। যাই হোক, মেয়ের বিষয়ে জানবেন। মেয়ের জন্মবার তো বুধবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জন্মবার হলো বুধবার। স্নেহাশিস বললেন ছেলের নাম, তাই না? ছেলের নাম শরদিন্দু। ছেলের নাম শরদিন্দু। যাই হোক, ছেলে এখন কাজবাজ করছে? হ্যাঁ হ্যাঁ, চাকরি করছে। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। এই যে আপনি বললেন, ভালো লাগছে না আপনার? হ্যাঁ, ভালো লাগছে তো। ভালো লাগবে, এটা ভালো লাগা উচিত। হ্যাঁ হ্যাঁ। আপনি আমার কাছে এসেছেন, ছেলের রেজাল্ট পেয়েছেন, যে কারণে আপনি আজকের দিনে আবার মেয়ের সম্পর্কে জানতে চাইছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং মেয়ের কোথায় সমস্যা আছে, কেন আছে, এটা একটু জানার পর আপনি আবার আসবেন, আমি জানি। হ্যাঁ, ওই জন্যই তো, ওই জন্যই। এটাই হলো অ্যাস্ট্রোলজার আচার্যর কাজ। যাই হোক, মেয়ের তো জন্মবার হলো, বললাম মেয়ের জন্মবার। মেয়ের জন্ম রাশি হলো বৃশ্চিক, হ্যাঁ হ্যাঁ লগ্ন হলো কুম্ভ, জ্যেষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। হ্যাঁ হ্যাঁ। শুক্র গ্রহের মহাদশা, কেতুর অন্তর্দশা চলছে। মেয়ের বিবাহ হয়েছিল? না, বিবাহ এখনো করতেই চাইছে না। বিবাহ জায়গাটা কিন্তু ডিস্টার্ব করছে ওর। একদম বিবাহ করতেই চাইছে না। শুনলেই রেগে যাবে। হ্যাঁ হ্যাঁ শুনলেই রেগে যাবে। হ্যাঁ হ্যাঁ। ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপার নয়। আপনি কোন চেম্বারে এসেছিলেন জানো? আমি গেছিলাম দমদম চেম্বারে। দমদম চেম্বারে। দমদম। মেয়ের মাঙ্গলিক একটা যোগ তৈরি হয়ে আছে। সমস্যাটা কোথায় আমি বলে দিচ্ছি আপনাকে। মেয়ের চতুর্থে মঙ্গল মাঙ্গলিক যোগ তৈরি হয়ে আছে। সমসপ্তমে সপ্তম অধিপতি রবি বুধ অবস্থান করেছে। রবি সপ্তম অধিপতি, তার সঙ্গে অষ্টম অধিপতি বুধ, এবং এই বুধ হলো রেক্টোগেট, বক্রী। রবি বুধের যে কানেকশন, এই কানেকশনের ফলে একটা যোগ তৈরি হয় যাকে বলে বুধাদিত্য যোগ। কিন্তু এখানে এই বুধাদিত্য যোগ তো হলো পাচ্ছেই না, বরং সেটা ওই অনেক সময় হয় না একটা মিল্ক, দুধ। আমরা জানি দুধ হলো একটা আদর্শ পুষ্টিগুণে সমৃদ্ধ একটা পানীয় বা খাদ্য, কিন্তু সেই দুধটা যদি কেটে যায়, সেটাকে যদি আমরা যদি গ্রহণ করি, তাকে দুধের যে পুষ্টিগুণ সেটা তো পাবোই না, বরং আমাদের পেট খারাপ হতে পারে। বুঝতে পেরেছেন? এর ঠিক সেই জিনিসটা হয়ে আছে। মেয়েটা পড়াশোনায় ভালো, আমি এই বিষয়ে কোনো কিছু বলবো না। পড়াশোনায় ভালো, ও যদি চেষ্টা করে ক্যারিয়ার ভালো হবে। শেয়ার মার্কেটের একটু কাজ করছে, ওর ক্যারিয়ার ভালো হবে। বলছি শেয়ার মার্কেটের কাজ করছে, সেটা ঠিকঠাক চলবে? হ্যাঁ, চলবে। তবে বর্তমানে এই একটা বছর 2024 সাল একটুখানি ভাবনা চিন্তা করে যেন এগোয়। আচ্ছা।
আর ম্যারেজ লাইফে ডিস্টার্ব হবে, পরিষ্কার বলছি, ম্যারেজ লাইফে ডিস্টার্ব হবে। আর আর একটা কথা জিজ্ঞাসা করছি, একটা দোকান নিয়ে ওর খুব ঝামেলা চলছে, সেটা কি কিভাবে মানে শত্রুপক্ষ আমাদের ভীষণ অ্যাটাক করছে? সেটা তো স্বাভাবিক, কারণ এখানে তো মানে গোপন শত্রু একদম প্রচুর। নিজের কাছের মানুষ নিজের, আপনার কাছে আপনারা কাটিয়ে দেবেন? অবশ্যই। আচ্ছা আচ্ছা এ সমস্ত কাজ আমার কাছে কোনো ব্যাপার নয় এখন। আচ্ছা ঠিক আছে। আমি সে দোকান ছেড়ে উঠবেই না, আমাদের একটা দোকানের জায়গা আছে, সেখান থেকে ছেড়ে উঠবেই না। ঠিক আছে, আপনি আসুন আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি দমদমেই আছি প্রতি সোমবারেই। দমদমেই তো থাকবেন সোমবার? হ্যাঁ, সোমবার দমদমে। আপনি ফোন করে নেবেন, আগে যে নিচে যে নম্বর আছে ওই নম্বরে ফোন করে নেবেন। হবে না কেন, একদম হবে না কেন? এটা ভালো লাগে। নিজের ছেলের সম্পর্কে আগে এসেছিল, ছেলের কর্মের জায়গা থেকে ডিস্টার্ব ছিল, কর্ম কাজ আমি দিয়েছি, ভালো জায়গায় কর্ম করছে বর্তমানে। এখন মেয়ের সম্পর্কে একটু জেনে নেব, যেটা হয়, যেটা প্রত্যেকটা গার্জেনের, প্রত্যেকটা বাবা মায়ের মনের মধ্যে হয়, একটু জেনে নিয়ে তারপর আবার আসবো। একটা কথা আমি খুব বিশ্বাস করি, আমি যদি রেজাল্ট দিই, আমার কাছে যদি রেজাল্ট পান, আমার কাছ থেকে যদি উপকৃত হন, তাহলে আজ হোক, কাল হোক, পরশু হোক, 2 মাস পরে হোক, 2 বছর পরে হোক, মানুষ খুঁজবে, মানুষ খুঁজবে, খুঁজবেই। এটা আমার কথা নয়। নমস্কার। হ্যালো হ্যালো হ্যালো, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ পলতা থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? আমার মেয়ের ব্যাপারে। আপনার মেয়ের নামটি আমায় বলুন। হ্যাঁ, উপাসনা ব্যানার্জি। উপাসনা ব্যানার্জি। উপাসনার ডেট অফ বার্থ বলুন। 9 সেপ্টেম্বর 2012। 9 সেপ্টেম্বর, হ্যাঁ 9 তারিখ সেপ্টেম্বর মাস 1912 সাল, সরি 2012 সাল। হ্যাঁ 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 জন্ম সময় বলুন। হ্যাঁ, রাত্রি 10:32 রবিবার। রাত্রি 10:32। জন্মস্থান কোথায়? কাটোয়া, বর্ধমান জেলা কাটোয়া। উপাসনা, টাইটেলটা বললেন উপাসনা। জি। উপাসনা, ঠিক আছে, ওকে। 1 2 3 4 5 6 7 রবিবার ছিল জন্মবার। হ্যাঁ হ্যাঁ মিথুন রাশি, হ্যাঁ। বৃষ লগ্ন, মৃগশিরা নক্ষত্র, আচ্ছা। দেবগণ। জানা ছিল? হ্যাঁ, আমি শুধু রাশিটাই জানি, আর লগ্নটা শুনেছিলাম, মানে আমি জানতাম ওর বৃষ রাশি হবে। না, রাশি হলো মিথুন রাশি। মিথুন রাশি, বৃষ লগ্ন। ছোট ছোট কয়েকটা কথা আমি বলবো। আচ্ছা। নাম্বার 1, এই মেয়েটির শরীর স্বাস্থ্য ভালো যাবে না, ছোটখাটো সমস্যায় ভুগবে। আর আপনি যেটা জানতে চেয়েছেন, জানবার জন্য ফোন করেছেন, সেটা ওর পড়াশোনা কেমন হবে। হ্যাঁ একদম ঠিক না ভুল? হ্যাঁ ঠিক। দুলালদাকে বলতে হয়েছে? না, মনের প্রশ্ন বলে দিয়েছি একদম একদম। মাঝে মধ্যে একটু রেগে রেগে যাচ্ছে, হুম 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 ঠিক না ভুল? একদম ঠিক। ও খুবই মানে কথা কথা রেগে যায়, রাগটা বেশি হয়ে গেছে। কথায় কথায় অন্ধকারে একা থাকতে ভয় পাবে। হ্যাঁ হ্যাঁ পাই পাই। অন্ধকারে একা থাকতে ভয় পাবে। পড়াশোনার ক্ষেত্রে বর্তমানে, এখন বর্তমানে কথা বলছি আমি, হুম হুম সেইভাবে কিন্তু মনোযোগ দিতে পারছে না। কোন ক্লাসে পড়ে? এখন তো ফাইভে আছে তো। Five এ। মানে আমি এটাই জানতে চাইছি যে পড়াশোনাটা ঠিক ও কোন দিক দিয়ে যাবে, মানে পড়াশোনায় কেমন হবে আর কি নিয়ে ওর পড়ার ইয়েটা থাকবে। বুঝলাম। দেখুন, একটা কথা আপনাকে আমি পরিষ্কার বলছি, এই জন্ম ছকে যেহেতু একটা ডিসব্যালেন্স অফ লাইফ তৈরি হয়ে আছে, ডিসব্যালেন্স অফ লাইফ, সেটা কেন হয়ে আছে? এই জন্ম ছক অনুযায়ী এই মেয়েটি পরিপূর্ণ ভয়ঙ্কর কালসর্পযোগে আবদ্ধ। লগ্নে কেতু, লগ্নে বৃহস্পতি। হুম এই লগ্নে কেতু থাকার কারণে, বৃহস্পতি থাকার কারণে এই মেয়েটির রোগ ভোগ, শারীরিক কিছু সমস্যা 2040-এও কিন্তু, 2024-এও কিন্তু ভুগবেই, আচ্ছা। ভুগবেই। মানে ওর ঠান্ডা লাগা ধাপ, মানে এগুলো নিয়ে তো ইয়ে হয়, মানে ভয়ের কিছু ইয়ে আছে? ভয় বলতে কিছু ডিস্টার্ব তো আমি পাচ্ছি। আপনি যেটা জানতে চেয়েছেন ওর এডুকেশন, আমি পরিষ্কার বলছি, ওর এডুকেশনের জায়গায় দাঁড়িয়ে ওকে আগে লক্ষ্য করুন, ওর হেলথ, শরীর স্বাস্থ্য দিকে আগে নজর করুন।
আচ্ছা, মানে আর আমার মানে এই মুহূর্তে তাহলে কি করণীয়, কি করা উচিত? কি করা উচিত? সবার আগে যেটা দরকার, ওকে অবশ্যই একটা মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করান। আচ্ছা, আর দ্বিতীয় কথা হলো, যেহেতু এখানে পরিপূর্ণ একটা ভয়ঙ্কর কালসর্প যোগ তৈরি হয়ে আছে, ভয়ঙ্কর আমি শব্দটা বলছি, ভয়ঙ্কর, আমি পরিষ্কার বলছি, ভয়ঙ্কর কালসর্প। এটা কি কাটানো যাবে? অবশ্যই কাটানো যায়, সঠিকভাবে কাজ করলে সঠিকভাবেই কাটানো যায়, আমি করে দিতে পারি। এটা কি একেবারে কাটানো যাবে? একদম একেবারেই, কিছু একবারই। আবার ডবল ডবল কেন? আচ্ছা, ওর পড়াশোনাতে কি সায়েন্স নিয়ে পড়ার কোনো ইয়ে থাকবে? সেটা দূরে, সেটা অনেক পরে। ওর আগে শরীর স্বাস্থ্য দিকে নজর দাও। এখন সবেমাত্র 5-এ, আরো 5 বছর যাওয়ার পর মাধ্যমিক, তারপরে স্ট্রিম চেঞ্জ। এইটা কি ওর 12 বছর অব্দি ওয়েট করবো? মানে 12 বছরে গিয়ে কি ওর ইয়েটা দিতে হবে? আমি বলবো যত সম্ভব তাড়াতাড়ি সম্ভব অবশ্যই গার্ড করুন। আপনি ব্যারাকপুরে বসেন? অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। প্রতি সোমবারে দমদম, মঙ্গলবার ব্যারাকপুর, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2টো শুক্রবার মেছেদায়, মাসের 2টো শনিবার বর্ধমান, অপর 2টো শনিবার শ্যাওড়াফুলি, মাসের 2টো রবিবার কৃষ্ণনগর। একটা জন্মকুণ্ডলিতে যদি দেখা যায় এডুকেশন এবং তার হেলথ দুটোর মধ্যে কোনটা প্রায়োরিটি দেওয়া দরকার, একদিকে শরীর স্বাস্থ্য, একদিকে পড়াশোনা। আমি ব্যক্তিগতভাবে অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, আমি ব্যক্তিগতভাবে সবার আগে আমি কিন্তু ফোকাস করি হেলথ। কারণ শরীর স্বাস্থ্য যদি ভালো না যায়, একটা মানে বয়স্ক মানুষ হোক, ইয়ং মানুষ হোক, তার যদি শরীর যদি খারাপ থাকে, সে কি কর্মে মনোযোগ দিতে পারবে? কখনো সম্ভব নয়। আগে শরীর ঠিক। আর যেহেতু এই ছক অনুযায়ী কিছু অশুভত্ব একদম পরিষ্কার হয়ে আছে, কিছু অন্ধকারাচ্ছন্ন অন্ধকার এই জন্মকুণ্ডলিতে মানে মানে তনুভাবের উপরে পড়ে আছে। তনু মানে নিজের শরীর। সুতরাং সেই জায়গাটা ফোকাস করা সবার আগে দরকার। অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, লালটাকে লাল বলে, সাদাটাকে সাদা। ওই হতে পারে, চলতে পারে, খেতে পারে, ও সমস্ত শব্দ আমি ব্যবহার করতে পছন্দ করি না। কারণ আমি ম্যাথ জানি, আমি সায়েন্স জানি। 8-এর সঙ্গে 4 যোগ করলে 12ই হবে। 8-এর সঙ্গে 4 যোগ করলে 12ই হবে। যিনি সায়েন্স জানবেন না তিনি বলবেন 12 হতে পারে। যিনি অঙ্ক জানবেন না, যিনি ম্যাথ জানবেন না, তিনি বলবেন 14 হতে পারে, তিনি বলবেন 10 হতে পারে। আর যিনি অঙ্ক জানেন তিনি একটাই বলবেন 12 মানে 12। হ্যাঁ, আমি এভাবেই বলি, আচার্য শ্রী দুলাল। যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই নিচে যে কন্ট্যাক্ট নম্বর আছে অনুষ্ঠান শেষের পরে অবশ্যই যোগাযোগ করুন। আর যেহেতু কোভিড পরিস্থিতির পর থেকে আমি আমার প্রত্যেকটা চেম্বারে গ্যাদারিং করতে দিই না। আমি আমার প্রত্যেকটা চেম্বারে প্রত্যেকটা ক্লায়েন্ট মানুষকে, যারা আপনারা আসছেন, আলাদা আলাদা আমি টাইম দিয়ে দিই। প্রত্যেককে আলাদা আলাদা টাইম দিই। আমি একসঙ্গে গ্যাদারিং কখনোই করতে দিই না। সুতরাং যারা আমার কাছে দেখাতে চাইছেন অবশ্যই আগে থেকে টাইমিং নিয়ে নেবেন, আগে থেকে বুকিংটা করতে হবে। যারা দূরবর্তী অঞ্চলের মানুষ আছেন তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন। আর যিনি এখন এই মুহূর্তে লাইনে আছেন তিনি লাইনে থাকুন, আপনার সঙ্গে আমি কথা বলবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।